আমরা আজকে যে ফিল্ডটা করতে এসেছি এখানে সেটা হচ্ছে প্লেন টেবিল সার্ভে। আমাদের প্লেন টেবিল সার্ভে 4টা মেথড রয়েছে। আর হচ্ছে রেডিয়েশন মেথড, ইন্টারসেকশন মেথড, রিসেকশন মেথড অ্যান্ড ট্রাভার্সিং মেথড রয়েছে। তো আমরা আজকে মূলত রেডিয়েশন মেথডটা প্রথমে শিখব এবং একই সাথেই আমরা কীভাবে ট্রাভার্সিং মেথডটা করতে হয়, ইন্টারসেকশন মেথডটা করতে হয় সেটা আমরা দেখে নেব। তো একসাথে কম্বো রেডিয়েশনের সাথে ইন্টারসেকশনের কম্বোটা আমরা করব। তো এখানে প্রথমেই দেখো আমাদের ট্রাইপড স্ট্যান্ড রয়েছে নিচে, আর উপরে আমাদের প্লেন টেবিল রয়েছে, ড্রয়িং বোর্ড রয়েছে, আলপিন রয়েছে, ট্রাপ কম্পাস রয়েছে, আমাদের স্পিরিট লেভেল রয়েছে, আমাদের অ্যালিডেড রয়েছে, আমাদের ইউফ্রক উইথ প্লাম বব রয়েছে। এটা ইউফ্রক এবং এটা হচ্ছে আমাদের প্লাম বব। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের বেসিক অ্যাক্সেসরিজ হচ্ছে প্লেন টেবিল সার্ভে, এগুলো তো লাগবে। এবং সাথে আমাদের এখানে রেঞ্জিং রডসও রয়েছে। এগুলো স্টেশনগুলোকে ডিরেক্ট করার জন্য আমরা এই রেঞ্জিং রডগুলোকে ব্যবহার করে থাকি সাধারণত। তো প্রথমেই আমাদের এই প্লেন টেবিলটাকে কী করতে হবে, প্রথমে আমাদের একটা যে এলাকার উপরে আমরা সার্ভে করব, জরিপ করব, সেই এলাকাটাকে আগে চিহ্নিতকরণ করতে হয়। আমরা এখানে প্রথমে চিহ্নিতকরণ করে নিয়েছি। ওই দূরে আমাদের স্টেশন এ আমরা ধরে নিচ্ছি ওখানে রয়েছে। এইখানে আমাদের রয়েছে স্টেশন বি, এই জায়গাটাতে রয়েছে আমাদের। এই স্থানে রয়েছে স্টেশন সি, আর ওই স্থানে রয়েছে হচ্ছে আমাদের স্টেশন ডি। এই 4টা স্টেশন নিয়ে, এবিসিডি স্টেশন নিয়ে আজকে আমাদের এই প্লেন টেবিল সার্ভে রেডিয়েশনের সাথে আমরা ইন্টারসেকশনটা আমরা করব। যেহেতু বলেছি প্রথমে আমরা রেডিয়েশনটা একটু বুঝিয়ে নিয়েই আমরা ইন্টারসেকশনটা করবো, কারণ রেডিয়েশন প্রথমে একটা স্টেশন থেকে করতে হয়, হ্যাঁ, স্টেশন এ থেকে, তারপর বিতে গিয়ে আবার ইন্টারসেক্ট করে নিয়ে আমরা করবো। যেহেতু অ্যাকচুয়ালি মূল মেথডটা ইন্টারসেকশন, মূলত আগে রেডিয়েশনটা দেখে নিয়ে আমরা এটা করছি। তো আমরা প্রথমে কি করি, এই স্টেশনটাকে আমরা সেন্টারিং করে নিই। এটা স্টেশন এতে আমরা প্লেন টেবিলকে ফিক্সড করেছি। স্টেশন এটাতে আমরা কী করবো, আমাদের সেন্টারিং করার জন্য আমাদের কী দরকার, আমাদের ইউফ্রক দরকার এবং প্লাম ববের দরকার। আমরা দেখে নিই আমাদের সেন্টারিংটা ঠিক আছে কি না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টারিং মোরলেস করাই রয়েছে, সেন্টারিংটা এখানে হয়েছে। তো আমরা দেখে নিলাম ইউফ্রক এবং প্লাম ববের সাহায্যে। এবার আমরা দেখে নিই আমাদের টেবিলটা লেভেল রয়েছে কিনা। এটা আমরা স্পিরিট লেভেলের সাহায্যে আমরা টেবিলটা কতটা লেভেল রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। মোরলেস লেভেলই রয়েছে, খুব একটা নেই, অসমতল নেই, একটুখানি রয়েছে এরর, ওটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা দেখে নিচ্ছি মোরলেস ঠিকই রয়েছে। আচ্ছা, এবারে আমাদের যেটা করতে হবে, আমাদের পেন্সিল দাও। তো আমাদের এটা কি করতে হবে, আমাদের নর্থকে ডিটেক্ট করতে হবে। আমরা এখানে নর্থটাকে ডিটেক্ট করে নিই। প্রথমে ট্রাপ কম্পাসের সাহায্যে আমরা কি করব, খাতার এক প্রান্তে আমরা নর্থ লাইনকে আমরা ডিটেক্ট করে নেব। প্রচণ্ড জোরেও হাওয়া বইছে, এই জন্য একটু সমস্যা হলেও হতে পারে। নর্থের ট্রাপ কম্পাসটা চুম্বক সারাটা পুরো নড়ছে আর কি, খুব একটা অসুবিধা নেই, তাতে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এটাকে। মোরলেস আমরা দেখতে পাচ্ছি নর্থ ডিটেক্ট হয়ে গেছে আমাদের। এই ট্রাপ কম্পাসের সাহায্যে আমরা এই প্রান্তে আমরা নর্থ লাইনটাকে আমরা টেনে নিচ্ছি। অর্থাৎ এটা আমাদের নর্থ লাইন রয়েছে, এটাকে আমরা দেখে নিলাম। অর্থাৎ এখানে আমাদের নর্থ রয়েছে, এটা হচ্ছে আমাদের নর্থ, ঠিক আছে। তো এটাকে আমরা পরে করব। এবার আমরা কি করব, আমরা আমাদের যে অ্যালিডেড রয়েছে, অ্যালিডেডটাকে কী করতে হবে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যালিডেডের হচ্ছে অবজেক্টস, এটা হচ্ছে আই সাইড আর এটা হচ্ছে অবজেক্ট সাইড। আমরা আই সাইড দিয়ে প্রথমে দেখব। প্রথম আমরা এই স্টেশনকে দেখছি এবং এই স্টেশনকে দেখার জন্য স্টেশনের গোড়াটাকে আমাদেরকে দেখতে হবে। এবং এক্ষেত্রে যে সেন্টারিংটা রয়েছে আমাদের টেবিলে, এই সেন্টারিংটাকে ওখানে একটা বিন্দু মানে আলপিন নেওয়া আছে, এই আলপিনটাকে অ্যালিডেটের প্রান্তটাকে টাচ করিয়ে এবং এই আই সাইড দিয়ে আমরা যখন দেখবো এই হট সাইড থেকে অবজেক্ট সাইডের এই অংশটা দিয়ে ওই রেঞ্জিং রডের গোড়াটাকে আমাদের কি একই রেখায় আনতে হবে। এটা নিয়ে আসার পরে আমরা কি করব,
এই অ্যালিডের বরাবর একটা আমরা রেখা টেনে নিলাম, টানা হয়েছে। একই রকমভাবে আমরা ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। আমরা ঘুরে আমাদের যে স্টেশন যেটা রয়েছে বি স্টেশন, সেই বি স্টেশনকে আমরা নিয়ে নেব, তাই তো? বি স্টেশন ওটা তো, ওটা বি স্টেশন তো না, এটা কোনটা? আচ্ছা, তাহলে আমরা এটা এখানে নিয়ে নিচ্ছি। এটা আমাদের বি স্টেশন। এই বি স্টেশনের গোড়াতে একই রকমভাবে আমাদের আই সাইড দিয়ে দেখে অবজেক্ট সাইডটাকে মিলিয়ে নিয়ে আমরা কি করব, এখানে আমাদের আরেকটা রেডিয়েশন লাইন আমাদেরকে টেনে নিতে হবে। আমরা একটা রেডিয়েশন লাইন টেনে নিচ্ছি, এখানে টেনে নিলাম। এটা হলো একই রকমভাবে আমাদের স্টেশন সি যেটা রয়েছে, স্টেশন সিতেও আমরা এটাকে মিলিয়ে নেব, ঠিক আছে? স্টেশন সিতেও আমরা এটাকে মিলিয়ে নেব, মিলিয়ে নিয়েছি। এবং এখানে আমরা একই রকমভাবে একটা রেডিয়েশন লাইন টেনে নিয়েছি। এবং একটা লাস্ট স্টেশন রয়েছে আমাদের স্টেশন ডি। স্টেশন ডিতেও আমরা একই রকমভাবে আমরা মিলিয়ে দেব, মিলিয়ে নিয়েছি গোড়াটা স্টেশনের, মিলিয়ে নিলাম এই স্টেশন ডি। অর্থাৎ এই যে আমাদের চারটা স্টেশন, এটা হচ্ছে স্টেশন এ, এটা হচ্ছে আমাদের স্টেশন বি, এটা সি অ্যান্ড ডি। এই স্টেশনগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ডের স্টেশন রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট স্টেশন এ, এটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট স্টেশন এ, সেন্টারে রয়েছে এটা এ ইনস্ট্রুমেন্ট স্টেশন, এবং এর উপরে আলপিনটা আমাদের রয়েছে। এবার আমরা কি করব, আমাদের এই প্রতিটা ডিস্টেন্সকে, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট স্টেশন এ থেকে বি স্টেশন এ, ইনস্ট্রুমেন্ট এ থেকে স্টেশন বি, ইনস্ট্রুমেন্ট স্টেশন এ থেকে স্টেশন সি অ্যান্ড ইনস্ট্রুমেন্ট স্টেশন এ থেকে স্টেশন ডি, এদের ডিস্টেন্সগুলোকে আমাদের ফিতা দিয়ে মেপে নিতে হবে, মেজারিং টেপ দিয়ে, ঠিক আছে? এবার মেজারিং টেপ দিয়ে আমরা মেপে নিই। প্রথমে ধরো, ওখানে চলে যাও ওই প্রান্তে, একজন ধরে যাও, চলে যাও ওই প্রান্তে, এই প্রান্তে আসো, তুমি এই প্রান্তে আসো, ধরো এটাকে, এখানে নিচে ধরো, স্টেশনের সাথে টাচ করে ধরো, একদম অ্যাকুরেট করে ধরবে কতটা রয়েছে আমাদের। মিটারে বলবে, টান টান করে ধরো, সোজা করে ধরো, ফিতাটাকে ব্যাকা আছে। কত মিটার হচ্ছে? 17.7 মিটার আমরা এখানে লিখে রাখলাম। একই রকমভাবে বাকিগুলোর আমাদের মেজারিং টেপ দিয়ে ফিতা দিয়ে মেপে নিতে হবে দূরত্ব কতটা রয়েছে। বাকিগুলো মেপে নাও, তাড়াতাড়ি করে মাপো। একই রকমভাবে চারটা স্টেশনের যে ডিস্টেন্স আমরা মেজারিং টেপ দিয়ে মেপে নিয়েছি। এবার আমাদের এ স্টেশনের কাজ মোরাললেস শেষ হয়ে গেছে। এটাকে এবার আমরা যদি স্কেলে কনভার্ট করে নিই, ফর এক্সাম্পল স্কেল আমরা ধরলাম, স্কেল 1 cm টু, আমরা যদি ম্যাক্সিমাম স্কেলে 17.7 মিটার রয়েছে, তো এখানে আমরা যদি ধরি আমাদের 1 cm টু বেশি হয়ে যাবে, 4 স্যার, 4 3 5 4 15 5 সেন্টিমিটার আমরা 3 মিটার ধরে নিই, তাহলে সুবিধা হবে। 3 মিটার ধরলে, তো এটা স্কেল ধরলে আমাদের মোরাললেস অনেকটা চলে আসবে, কারণ এখানে ম্যাক্সিমাম 6 সেন্টিমিটার মতো হবে, এই সমস্ত দূরত্ব মধ্যে চলে আসবে। তো এইটা করে আমরা এই স্কেল ধরে এখানে ধরো এই সেন্টার থেকে এখানে 6 সেন্টিমিটার তো আসবে, এখানে আমাদের এই 3 সেন্টিমিটার মতো আসবে। এখানে আমাদের যে স্কেলে পয়েন্টগুলোকে নিয়ে নিই, এই পয়েন্টগুলোকে এবার যদি সংযুক্ত করে দিই স্কেল দিয়ে, তাহলে আমাদের রেডিয়েশন মেথডের ড্রয়িং কমপ্লিট। এবার আমি যেহেতু রেডিয়েশনটা করছি না, আমরা ইন্টারসেকশন মেথড করছি, তাই আমাদের এইটুকু পর্যন্ত করে কাজ করে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, বি স্টেশনে চলে যেতে হবে, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট স্টেশন বিতে যেতে হবে। এবার সেটা কি করতে হয়, সেটা আমাদের ইনস্ট্রুমেন্ট স্টেশন এ থেকে একটা নোন ডিস্টেন্স নিয়ে, আমি ধরে নিচ্ছি আমাদের নোন ডিস্টেন্সটা হচ্ছে 5 মিটার দূরে রয়েছে। এখান থেকে 5 মিটার দূরত্ব মেপে ওই স্থানে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট স্টেশন বি কে আমরা ঠিক আছে। বা এটা এরকমও হতে পারে সেটা যে 5 মিটারে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা সেটা একটা নির্দিষ্ট দূরত্বে, যদি পরীক্ষায় বলা থাকে আমাদের মানে 5 মিটার নিতে, তাহলে 5 মিটারই নেব। আর যদি বলা থাকে যে কোনো ইচ্ছা নিতে পারি, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এখান থেকে 5 মিটার মেপে নাও, সামনে চলে যাও। আমাদের এই স্টেশনটা পরীক্ষার সময় আগেই ডিনোট করা থাকে, যে পরীক্ষায় আমরা যদি দেখি যে স্টেশন 5 মিটার দূরে
মানে এটা স্টেশন, এটা বি স্টেশন বলাই হবে। এবার আমরা স্টেশন এ থেকে স্টেশন বিতে একটা নোন ডিস্টেন্স আমরা 5 মিটার নিয়ে নিচ্ছি, যে দূরত্ব অনুযায়ী আমরা পরে আমাদের ওই বি স্টেশন থেকে এ স্টেশন থেকে আমরা ইন্টারসেকশনটা আমরা করব। আমরা এটা নিয়ে নিলাম, এখানে আমরা লিখে দিলাম বিএস লিখে রাখছি, মানে বি স্টেশন, এটা আমাদের নোন স্টেশন আর কি আমাদের। এবার আমরা কি করব, আমরা আমাদের ইনস্ট্রুমেন্টটাকে নিয়ে আমরা এবারে বি স্টেশনে আমরা চলে যাব। আমরা বি স্টেশনে চলে এলাম। এবার বি স্টেশনে একই রকম যেমন করে আমরা এ স্টেশনে সেন্টারিং এবং লেভেলিং করেছি, ইনস্ট্রুমেন্টটাকে আবার আমাদেরকে বি স্টেশনে এসে সেন্টারিং এবং লেভেলিংটা করে নিতে হবে। অর্থাৎ যতটা অ্যাকুরেসির সাথে করা যাবে ততটাই আমাদের ভালো রেজাল্ট আসবে। একটু এলেও একটু আসতে পারে, কারণ একটু জোরে হাওয়া বইছে আর কি, কিন্তু নর্মালি আমাদের অ্যাকুরেসির সাথেই কাজটা করতে হবে। আমরা একটু সেন্টারিং করে নিচ্ছি। প্রথমে সেন্টারিং করব আমরা, তারপর আমরা লেভেলিংটা করব। আমাদের গ্রাউন্ড পিনের সাথে প্লাম ববের অংশটা লেগেছে, তো ঠিকঠাকই আছে আমাদের সেন্টারিং, আমরা দেখে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে আমাদের লেভেলিংটা একটু দেখে নেবো স্পিরিট লেভেল দিয়ে। স্পিরিট লেভেলটা ট্রাক কম্পাসটা আমরা দেখে নিচ্ছি আমাদের লেভেলিংটা ঠিক আছে কিনা। মোরাললেস ঠিকই আছে, আমরা চারদিকে স্পিরিট লেভেল বসে আমরা দেখে নিলাম আমাদের লেভেলটা ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাকই আছে লেভেলিংটা। এবার আমরা কি করব, এবার আমরা একই রকমভাবে আমাদের অ্যালিগেটটা আমাদের কাজ হচ্ছে প্রথমে এ স্টেশনের সাথে আমাদের যে বি স্টেশনটা সেটাকে একই রেখায় আমাদেরকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা এখানে বি স্টেশন আমরা লিখে রেখেছিলাম এবং এ স্টেশন এবং বি স্টেশনের রেখাটা আমাদেরকে একই রেখায় আনতে হবে। সরে যাও, সরে যাও, সামনে সরে যাও। আমাদের এ স্টেশনের সাথে বি স্টেশনের ইন্টারসেকশন হয়ে গেছে। আমরা এখন এখানেও নর্থ দেখেও এটা ডিটেক্ট করে নিতে পারি, অর্থাৎ নর্থটাও এখানে মিলে যাবে। যেমন করে আমাদের প্লাম বব মিলে, মানে অ্যালিগেটটা মিলেছে এ স্টেশনের সাথে বি স্টেশন। আমরা দেখলে বুঝতে পারবো, এখানে দেখলে দেখা যাবে যে নর্থ মানে ট্রাক কম্পাসেও আমাদের নর্থটা একই ডিটেক্ট করছে, অর্থাৎ নর্থের ওরিয়েন্টেশনটা সেম আছে, দুটোতেই আমরা দেখতে পাবো। এখানে যদি আমরা দেখি পাশে চলে এবং আমরা এখানে আমাদের ওইটা ওটা হচ্ছে আমাদের এ স্টেশন, ইনস্ট্রুমেন্ট এ স্টেশন, এটা বি স্টেশন। এ স্টেশনের সমস্ত রিডিং আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা বি স্টেশনে চলে এসেছি এবং বি স্টেশনে এসে আগে প্রথম কাজ হচ্ছে এ স্টেশনকে ইন্টারসেক্ট করা, সেটা আমরা করে নিয়েছি। আমাদের এই মাঝখানের যে আলপিনটা রয়েছে এখানে হ্যালিডটাকে টাচ করিয়ে যে রেখাটা আমরা এ থেকে বির দিকে ওরিয়েন্ট করে নিয়েছিলাম, সেই বি টু এর দিকে দেখে নিয়ে একই রেখায় ওটাকে আমরা নিয়ে নিয়েছি এবং সেটা আমাদের অলরেডি ইন্টারসেকশন হয়ে গেছে। আর এখানে আমাদের ট্রাক কম্পাস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নর্থটাও একই রেখাতে রয়েছে, অর্থাৎ এ স্টেশন থেকে যে নর্থ লাইন নিয়েছিলাম বি স্টেশনে এসেও নর্থটা আমার সেই দিকেই ডিটেক্ট করছে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে ইন্টারসেকশনটা করে নেওয়া, তারপর এবার হচ্ছে আমাদের একই রকমভাবে এই প্রতিটা মানে এখানে আমাদের কি করতে হবে, প্রথম বি স্টেশনে আমাদেরকে যে স্কেল ধরেছি আমরা, এটা ধরে নিয়েছিলাম আমরা 5 মিটার দূরত্ব রয়েছে, মানে গ্রাউন্ডে 5 মিটার, আর স্কেলে আমরা বলছি এটাকে হচ্ছে সেন্টিমিটার, তাই না? ওয়ান এ স্টেশনের কোনো কাজ নেই, ফাংশন নেই। এই আলপিনটাকে আমরা তুলে নিতে পারি, তুলে নিলেও হবে, অসুবিধা কিছু নেই, বা রেখে দিতে পারো, কারণ এটা হচ্ছে আমার যেহেতু সেন্টার, থাকলে অসুবিধা কিছু নেই। আমরা এখানে কী করবো, আমাদের প্রথম হচ্ছে 1.66 সেন্টিমিটার দূরে আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে নেব।
একটা পয়েন্ট নিয়ে নিলাম এবং এখানে আমাদের কী করতে হবে, এখানে হচ্ছে আমাদেরকে আলপিনটা পুঁতে নিতে হবে। অর্থাৎ এই আলপিনটা আমাদের স্টেশন বি, এটা আমাদের বি স্টেশনের নুন দূরত্ব 5 মিটার দূরে এটা রয়েছে। এবার আমরা কি করব, আমরা এবার এই বি স্টেশন থেকে একই রকমভাবে ইনস্ট্রুমেন্ট স্টেশন বি থেকে প্রতিটা স্টেশনকে দেখব। প্রথমে কাকে দেখব, প্রথমে একে দেখব। আমরা একে প্রথমে দেখছি, একই রকমভাবে দেখে নিই, একে দেখে নিলাম, একে মিলিয়ে নিলাম এবং এটাকে আমি একটা অন্য রেখা দ্বারা আমি দেখাচ্ছি, ড্যাশ ড্যাশ রেখা দ্বারা দেখাচ্ছি, যাতে করে দুটো রেখার মধ্যে আমরা ডিফারেন্স করতে পারি। ঠিক আছে, একই রকমভাবে আমরা বি স্টেশনকে দেখব, মানে মেন অবজেক্ট স্টেশন বি যেটা রয়েছে আমাদের, সেটাকে আমরা দেখব। আমরা বি কে দেখছি, এটা আমরা ড্যাশ ড্যাশ রেখা দ্বারা নিয়ে নিলাম। একই রকমভাবে আমরা সি কে দেখব, সি কে দেখছি আমরা। সি স্টেশনটাকেও এই পাশের আলপিনের প্রান্তে, এলইডির প্রান্তটাকে লাগিয়ে আমাদের সি কে দেখে নিতে হবে। তারপর ড্যাশ ড্যাশ রেখা দ্বারা আমরা আরেকটা রেখা এখানে টেনে দিলাম। একই রকমভাবে আমরা ডি কে দেখে নেব, এটা হচ্ছে আমাদের ডি স্টেশন। এটা ডি স্টেশন, ডি কেও আমরা দেখে নিলাম। ডি স্টেশনের ক্ষেত্রেও আমাদের এই যে ইন্টারসেকশনগুলো হয়ে গেল আমাদের প্রতিটা স্টেশনের। এবার আমরা কি করব, এবার আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে প্রতিটা পয়েন্টের যে ইন্টারসেকশন হয়েছে, এটা এ স্টেশনের, এটা হচ্ছে আমাদের বি স্টেশনের, এটা আমাদের সি স্টেশনের, এটা আমাদের ডি স্টেশনের, এই পয়েন্টগুলোকে এবার আমরা স্কেল দ্বারা সংযুক্ত করে দেব। স্কেল দ্বারা সংযুক্ত করে দিলে যে চিত্রটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের প্লেন টেবিল সার্ভে ইন্টারসেকশন মেথডের মাধ্যমে কোনো একটা স্থানের এরিয়া নির্ণয় বা তার আকৃতি নির্ণয় যেটা রয়েছে সেটা এখানে আমরা দেখে নিচ্ছি। এই হলো আমাদের এই হয়ে গেল আমাদের এরিয়াটা, আমরা দেখে নিতে হচ্ছে। হ্যাঁ, রেখা, অর্থাৎ দেখো এইভাবে আমরা দেখলাম যে আমাদের যে প্লেন টেবিল সার্ভে ইন্টারসেকশন মেথডে আমাদের সম্পূর্ণ সার্ভেটা এইভাবেই করতে হয়। এভাবে করলে অটোমেটিক্যালি আমাদের যে কোনো একটা স্থানের যে এরিয়া রয়েছে বা তার যে শেপ রয়েছে সেটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে।